এই আব্দুর রহিম পাশাপাশি হাতীবান্ধার রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। গত 18 জুলাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হাতীবান্ধায় বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলা হয়েছে। 17 জুলাই এবং 18 জুলাই। 17 জুলাই রিফাতের উপর হামলা হয়েছে বড়খাতায়, এবং 18 জুলাই আব্দুর রহিমের উপর হামলা হয়েছে। তারপর RTVতে কাজ করতো শাহ আলমকে লাঞ্ছিত করা হয়েছে, আমার অফিস ভাঙচুর করা হয়েছে, এবং দুজন সাংবাদিকের বিরুদ্ধে আমি সহ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তফা ভাইয়ের বিরুদ্ধে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু একটি মিথ্যা মামলা দিয়েছে। এই 18 জুলাই যে আব্দুর রহিমের উপর হামলা হলো, এই ঘটনায় আব্দুর রহিম একটি মামলা করেছে কয়েকদিন আগে। সেই মামলাটি আজকে 4-5 দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, পুলিশ এখন পর্যন্ত এই মামলার প্রাথমিক তদন্ত বন্ধ করেনি। আসামি গ্রেপ্তার করা দূরের কথা, প্রাথমিক তদন্ত বন্ধ করেনি। এই তদন্ত যখন করেনি বা আসামি যখন গ্রেপ্তার করেনি, না হতে আজকে পরিকল্পিতভাবে একটি নাম্বার থেকে আমি যতটুকু জানতে পেরেছি আব্দুর রহিমকে ফোন দেওয়া হয়েছে। যদিও সে অসচেতন, তার সঙ্গে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তাকে আমরা যতটুকু জানতে পারছি, তাকে ফোন করে আলাদির সামনে ডেকে আনা হয়েছে। আমরা সাংবাদিকতা করি, অনেকেই আননোন নাম্বার থেকে ফোন দেয় তথ্যের জন্য, সেভাবে সে ডাকানো হয়েছে। হওয়ার পর দেখেছি আমরা, যেটা প্রত্যক্ষদর্শীরা জানালেন, 15 হইতে 20 জন লোক তারপর পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে আব্দুর রহিম যাদের বিরুদ্ধে মামলা করছে সেই আসামি পরিবারের লোকজন। আমরা কৌশলগত কারণে এবং আমরা এখন পর্যন্ত রহিমের কাছে জানতে পারিনি কারা কারা, সে কারণে আমরা নামগুলো সুস্পষ্টভাবে বলতে পারছি না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে 3-4 দিন হয়ে যায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত ঘটনা তদন্ত করেনি। আমি আজকের এই মাধ্যমে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের শুভদৃষ্টি কামনা করছি। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে আদিতবাড়িতে আমাদের সাংবাদিক বকুলের উপর হামলা হলো, আমাকে হুমকি দেওয়া হলো। এ নিয়ে কেন যেন প্রশাসনের এখন পর্যন্ত সেই ভূমিকা, আমরা এই ভূমিকা দেখছি না। আমাদের ভূমিকাগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। আমি আবারও আজকে বলতে চাই যে যেহেতু আজকে রাত হয়ে গেছে, আমরা আজকে রাত পর্যন্ত অপেক্ষা করব। আব্দুর রহিমের দায়েরকৃত মামলার আসামিগুলোকে গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি আজকে যারা আব্দুর রহিমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাইলো ডেকে এনে পরিকল্পিতভাবে, তাদেরকে যদি আজকে রাতের মধ্যে গ্রেপ্তার করা না হয়, কালকে আমরা সাংবাদিকরা রাজপথে নামবো। আর রাজপথে যদি নামি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কোনো অবনতি হয়, কোনো অঘটন ঘটে, এর দায়ভার হাতিমারা থানা প্রশাসনকে নিতে হবে। আমি এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা সহকর্মীরা সবাই জড়ো হয়েছি, সিনিয়র সাংবাদিকরা আসবেন, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, আমরা সবাই বসে পরবর্তীতে সিদ্ধান্ত নিব এই বিষয়ে আমরা কি করব। তবে আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই হামলার গ্রেপ্তারকারীদের গ্রেপ্তারের আমরা দাবি করছি।